আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, যেখানে আছেন, আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে নেক্সাস টেলিভিশনে প্রদর্শিত ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে খোশ আমদেদ জানাচ্ছি। আমরা প্রতিদিনকার মতো নির্দিষ্ট একটি বিষয়কে সামনে রেখে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করে থাকি। পাশাপাশি আপনাদের বিভিন্ন প্রশ্নের আমরা সমাধান দিয়ে থাকি। আজকে আমরা যে বিষয়টিকে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য নির্বাচিত করেছি, সেই বিষয়টি হচ্ছে দ্বীনের জ্ঞান যা না জানলেই নয়। উপস্থাপনায় আছি আমি ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ। আসলে এই বিষয়টি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ যারাই আমরা নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দেই, ঈমানদার হিসাবে পরিচয় দেই, তাওহীদে বিশ্বাসী হিসাবে নিজেকে আমরা উপস্থাপন করি, আমাদের জন্য এই যে কতগুলো বিষয় আছে, ঈমানদার হওয়া, মুসলিম হওয়া, কেন, কিসের ভিত্তিতে আমরা এই পরিচয়টা দিয়ে থাকি, এর জবাবে আমাদেরকে বলতে হয়, যেহেতু আমরা একটা নির্দিষ্ট জীবন বিধান, যেটাকে আরবি ভাষায় দ্বীন বলা হয়, বাংলায় আমরা বলে থাকি ধর্ম, আমরা সেটার অনুসারী। আর যেহেতু আমরা একটা দ্বীনকে মানি, সেই দ্বীন সম্পর্কে যদি আমাদের জানাই না থাকে, তাহলে আমরা নিজেকে কিভাবে অন্যের সামনে উপস্থাপন করব? এই জন্যই কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা বা ধর্ম, তার নাম হচ্ছে ইসলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এই দ্বীন দিয়েছেন, এই দ্বীনটি কিন্তু সরাসরি আসমান থেকে আল্লাহ পাক জমিনে একসাথে পাঠিয়ে দেননি, বরঞ্চ এই দ্বীনকে ধারণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন নবী, আমাদেরকে দিয়েছেন রসুল। সেই নবী এবং রসুল যিনি হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, ইমামুল আম্বিয়া যাকে বলা হয় সৈয়দুল মুরসালিন, সেই মহান ব্যক্তিত্ব, তার নাম মুহাম্মদ, আহমদ এবং আরও কিছু নামে তিনি পরিচিত, কিন্তু মুহাম্মদ নামটি হচ্ছে তার আসল নাম। সেই নবীর প্রতি আমরা সালাম ও দুরূদ পেশ করছি, আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। এই নবী এবং রসুলের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দ্বীন প্রেরণ করেছেন, তার মাধ্যমেই আমরা এই দ্বীনের পরিচিতি লাভ করেছি। এবং এই দ্বীনকে মানতে হলে, বুঝতে হলে, জানতে হলে আমাদেরকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দেওয়া যে বিধিবিধান আছে, নীতিমালা আছে, যে বাণী আছে, সেই সকল কিছু আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আর সেই জন্যই আমরা দেখতে পাই যেই কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রেরণ করেছেন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, সেই কোরআন কারীম এর প্রথম শব্দই ছিল ইকরা। গারে হেরা আমরা সবাই জানি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্ব সময়ে যখন জনগণের পাশে বা সমাজে তিনি খুব অস্থিরতায় দিন কাটাচ্ছিলেন, চারিদিকে অন্যায়, চারিদিকে জুলম, চারিদিকে বিভিন্ন ধরনের অপসংস্কৃতি, কুসংস্কার ছেয়ে যাচ্ছিল, তখন এই মহান ব্যক্তির হৃদয়ে এক আল্লাহর প্রতি
ভালোবাসার সৃষ্টি হয়। তিনি তখন এই জনপদ ছেড়ে সেই মক্কা মুকাররমার 3 কিলোমিটার দূরে তৎকালীন সময়ের এই গারে হেরাতে তিনি আরোহণ করেন এবং সে উচ্চ পাহাড়ের একটি ছোট্ট গুহা সদৃশ কামরায় তিনি সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে নিয়োজিত ছিলেন। বাম দিকে তাকালেই তিনি দেখতে পেতেন বাইতুল্লাহ শরীফ তার সামনে। তখন সেই বাইতুল্লাহকে কেন্দ্র করে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে এবং ধ্যানে মগ্ন থাকতেন। এইভাবে কেটে যায় বেশ অনেক দিন। একদিন হঠাৎ করে দেখলেন যে এক ফেরেশতা তার সামনে উপস্থিত এবং তিনি বলছেন ইকরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মি। তিনি এর আগে প্রাতিষ্ঠানিকভাবে না কোনো পড়ালেখা করেছেন, না কোনো শিক্ষা অর্জন করেছেন। তাই তিনি সেটা উচ্চারণে অপারগ হয়ে বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। তখন হযরতে জিবরিল আলাইহিস সালাম তাকে বুকে জড়িয়ে ধরে তাকে চাপ দিলেন, একবার, দুবার, তিনবার। চাপ দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান খুলে দিলেন এবং হযরতে জিবরিল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এই 5টি আয়াত পড়লেন আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 5টি আয়াত তার সাথে মুখে মুখে উচ্চারণ করলেন। বলার কথা যেটা সেটা হচ্ছে এই দেখুন, এই 5টি আয়াতের প্রথম শব্দটিই ছিল কিন্তু ইকরা, পড়ো, জ্ঞান আহরণ করো। কিন্তু এই জ্ঞান আহরণ করা এবং পড়ার জন্য একেবারে মানে শুধু আপনাদের মানে এটাকে একবারে খুলে দেন নাই, বরঞ্চ বলেছেন বিস্মে রব্বিক, তোমার রবের নামে পড়ো, তোমার রবের নামে পড়ো। এবং শুধু তাই না, এরপরে বলছেন জানো সেই রব কে? সেই রব হচ্ছেন আল্লাযী খালাক, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সারা বিশ্বকে সৃষ্টি করেছেন তার নামে। অর্থাৎ তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। তার মাধ্যমেই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে এবং তার নামেই আমাদেরকে দিন শিখতে হবে এবং তাকে এককভাবে মেনে নেওয়াটাই হচ্ছে তাওহীদের শিক্ষা। যার সাথে থাকবে না কোনো শিরক, যার সাথে থাকবে না কোনো বিদআত, যাকে এককভাবে মানতে হবে, যার কথা নিয়েই আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। জি স্যার, আপনার কথাগুলো শুনছিলাম আলহামদুলিল্লাহ। আমাদের সাথে দর্শক আছেন, আমরা টেলিফোনে আপনার কাছে আবার আসবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি বোন, প্রশ্ন। স্যার, আমার একটাই কোশ্চেন আছে আজকে। আমার কোশ্চেনটা হচ্ছে যে দুই সেজদার মাঝখানে যে দোয়াটা পড়া হয় সেটা কতটা লম্বা করে পড়া যায় এবং সেটা অর্থটা যদি স্যার একটু বলে দিতেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনি আলোচনা করছিলেন আসলে দিনের যেই জ্ঞানটি আসলে আমাদের না জানলেই নয়, কিন্তু আসলে মৌলিক যে জ্ঞানগুলো তার মধ্যে কোন কোন বিষয়গুলো আসে সাধারণত? আপনি কোরআনের কথা বলছিলেন, কিন্তু এর বাইরে আর কোন কোন বিষয়গুলো আছে? আছে, সেটা আছে, সেটা আপনাদের দৃষ্টিতে আনার চেষ্টা করছি। সেটা হচ্ছে দেখুন, এই বিষয়ে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একটা হাদিসে বলা আছে, সেটা বিভিন্ন হাদিসের গ্রন্থের মধ্যে উল্লেখ করা আছে যে মূল কথা যেটা, এবং এটাকেই দিনের একটা ভিত্তি মূল হিসাবে গণ্য করা হয়। হাদিসটি হচ্ছে বুনিয়াল ইসলাম আলা খামস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম আলা খামস। মনে রেখো, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি স্তম্ভের উপর ইসলাম মানে রচিত। আলা খামস কি কি? একটা হচ্ছে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এর সাক্ষ্য দিতে হবে। জবানে এর সাক্ষ্য দিতে হবে, আমলে এর সাক্ষ্য দিতে হবে, আপনার কার্যকলাপ। পাশাপাশি মুহাম্মদুর রাসূলুল্লাহ মেনে নিতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে। এবং এই যে ইবাদতগুলো আমরা করব, এই যে আকীদা বিশ্বাসগুলো আমরা রাখবো, সেটারও কিন্তু উস্তাদ হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নির্দেশিত
আমলগুলোকে অনুসরণ করেই আমরা আমাদের আমলগুলো করব। আল্লাহ তাআলা আমাদের কোরআনের পাশাপাশি হাদিস বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন। জি শেখ, আমাদের বোন যেমনটি প্রশ্ন করলেন যে সালাতের মধ্যে 2 সেজদার মাঝখানে মূলত কতগুলো দোয়া পড়া যায়, লম্বা কতটুকু হতে পারে, এবং আপনি যদি 2-একটা দোয়ার অর্থ বলেন অত দোয়াও যদি আমাদের সাথে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আসলে সেখানে বেশ কয়েকটা হাদিস আছে এই সম্পর্কে। যেমন একেবারে সংক্ষিপ্ত ছোট্ট হাদিস যেটা, সেটা হচ্ছে আল্লাহুম্মা গফিরলি, 1 বার 2 বার 3 বার বললে যথেষ্ট। হে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। 3 বার পড়ে আমরা আবার দ্বিতীয় সেজদায় চলে গেলাম। এলো একটা। আরেকটা হাদিস আছে এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়ারজুকনি, 4টা। আল্লাহুম্মা গফিরলি, আমাদেরকে মাফ করে দেন, ওয়ারহামনি, আমাদের উপর রহম করুন, ওয়ারজুকনি, আমাদেরকে রিজক দান করুন, ওয়ারহামনি আগে, ওয়ারজুকনি পরে, এবং আমাদের উপর দয়া করুন। এরপর আরও একটা দোয়া আছে, সেটা আরও একটু লম্বা, সেখানে 6টা কি 7টা আছে। এই 4টার সাথে আরও 2টা আপনার যোগ আছে। তো এই এতটুকু পর্যন্ত, এর বেশি কিন্তু আমরা হাদিসে আর পাইনি যে এর বেশি পড়া যাবে কিনা। যেহেতু 2 সেজদার মাঝখানে, তো এই জন্য 2 সেজদার মাঝখানে অত বেশি আপনার ফরাক করা যায় না। জাযাকাল্লাহ। জি, বারাকাল্লাহু ফিকুম। শেখ, আমাদের সমাজে অনেক মানুষ যারা আছে তারা আমল করতে যত বেশি আগ্রহী দেখা যায়, বিশেষ করে সালাত, সিয়াম বা অন্যান্য আমলের ক্ষেত্রে, কিন্তু সেই আমলটি কিভাবে করবেন বা সেটি বিশুদ্ধ হওয়া দরকার কিনা সেটি আসলে পরোয়া করেন অনেক ক্ষেত্রেই। কিন্তু আমল করার আগে তার এটা বেশি অথেন্টিক কিনা সেটা জানা জরুরি কিনা, অনেক মানুষ না জেনে শুনে আমল করে দিল। আসলে এটা কোনটা গুরুত্বপূর্ণ? এটা আসলে একেবারেই ঠিক নয়। এটা আসলে একেবারেই ঠিক নয়। বরঞ্চ একটা বলি আমি, আপনার মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী, একজন হাদিস বিশারদ এবং ব্যাখ্যাকার। তো উনি বড় সুন্দর একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে, দেখো শেখ, আমরা সেই কথাটা শুনবো দর্শকের কল নিয়ে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সাথে কে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। প্রশ্ন করার ক্ষেত্রে অবশ্যই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমি পাবনা সুজানগর থেকে আব্দুল জব্বার বলছি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনি নিশ্চয়ই ভালো আছেন? জি স্যার। হুজুর, প্রশ্ন হচ্ছে যে আপনার কাছে আমার যে যারা মানে কারো কাছে মুরিদ হয়, বায়াত হয়, তাদেরকে অনেকে মালিক পাক বলে। আসলে এই মালিক পাক বলাটা অর্থটা কি? এই যাদের কাছে বায়াত হয় তাদেরকে বলে, আল্লাহকে না। কথা বুঝতে পারছেন? কি যারা বায়াত হয় তাদেরকে? যারা বায়াত হয়, যে পীরের কাছে, পীরকে মালিক পাক বলে, যে আমি মালিক পাকের দরবারে যাচ্ছি। আমার কথা বুঝতে পারছেন হুজুর? মালিক পাক, জি। পীরকে মালিক পাক বলে অভ্যর্থনা করে যে আমরা মালিক পাকের দরবারে। জি, বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে? আরেকটা আছে হুজুর। আর এই যে তাদের একটা ওরস হলো, প্রায় 20-25 লোক হলো, এখানে 10-12টা গরু জব করলো, এটা করলো ওটা করলো, কিন্তু নামাজে শিখের লোক নামাজ পড়লো না। তাহলে তাদের এখানে কোনো, তারা যে কাজগুলো করলো তার বিনিময়ে কোনো ফল পাইলো কিনা? আচ্ছা আচ্ছা, জি। আসসালামু আলাইকুম। আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো। আমাদের সাথে আরো একজন কলার আছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোন, প্রশ্ন শুনতে চাই। হ্যাঁ, আমি তালাক সম্পর্কে জানতে চাচ্ছি। জি, প্রিয় বোন, আপনাকে কি হবে? এক তালাক। প্রিয় বোন, আপনাদেরকে জানিয়ে রাখি, আসলে এখান থেকে তালাকের ক্ষেত্রে এখানে স্বামী কিংবা স্ত্রী, নারী এবং পুরুষ, এই দুজনকেই কথা শুনে তারপরে মশালাগুলো বলতে হয়। তালাকের মশালাগুলো আমরা এভাবে টেলিভিশনে দেওয়াটাকে সঠিক মনে করি না। আমরা আপনাকে পরামর্শ দিচ্ছি, স্থানীয় কোনো শায়েখ বা ওলামায়ে কেরামের পরামর্শ আপনারা গ্রহণ করতে পারেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন শাইখুল হাদিস অধ্যাপক ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ। স্যার, বিরতির আগে আমাদেরকে একজন প্রশ্ন করেছিলেন। তিনি জানতে চাইছেন যে বায়াত অনেক ক্ষেত্রে যাদের কাছে বায়াত করে থাকেন, যারা পীর বা শায়েখ, তাদেরকে বলা হয় মালিক পাক, অথবা অনেক সময় বলা হয়ে থাকে মালিকের দরবারে যাচ্ছি, মালিক যদি দয়া করেন, মানে এরকম করে পীর সাহেবকে আসলে বোঝানো হয়ে থাকে। এই ধরনের শব্দচয়ন কি আসলে উচিত কিনা? আসলে এই ধরনের শব্দচয়ন অবশ্যই উচিত নয়। যেহেতু যিনি বায়াত করবেন তিনি আমার আপনার মতো একজন মানুষ, তার ভালো আছে মন্দ আছে, তবে হয়তো ভালোর দিকটা বেশি, এই জন্য তিনি মালিক শব্দটা উচিত না। আপনি বেশির চেয়ে বেশি পীর সাহেবই বলুন, অথবা আলেম বলুন, অথবা একজন আল্লাহর ভালো বান্দা বলুন। সেক্ষেত্রে সম্পর্ক বলবেন যে আসলে বায়াত জরুরি কিনা এবং কার থেকে বায়াত। হ্যাঁ, এখন এই বায়াতের প্রশ্নটা বিভিন্নভাবে বিতর্কিত। তবে আমরা অনেক সময় বলি এই বায়াতটা হচ্ছে আসলে ছাত্র শিষ্যের একটা সম্পর্ক।
পীর সাহেব হচ্ছেন মানে শিক্ষক, আর যিনি বায়াত নিচ্ছেন তিনি হচ্ছেন আপনার ছাত্র। ওইটাকে বিভিন্নভাবে পীর মুরিদ ইত্যাদি বায়াত কি দরবারের উপরে নাকি আমলের উপরে? না, বায়াতটা হবে আমলের উপরে এবং বিশ্বাসের উপরও বায়াত হয়, যে আমার বিশ্বাস যেন সঠিক থাকে, তাওহীদ রিসালাতের উপরে থাকে, এই জন্য আমি বায়াত গ্রহণ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বায়াত ছিল, এবং সেটাই ধারাবাহিকতা এখন অনেকে পীর মুরিদি লাইনে যারা আছেন তারা এই বায়াতের সিস্টেমকে আপনার বহাল রেখেছেন, এতটুকু, এর বেশি কিছু না। কিন্তু ওইটাকে জরুরি মনে করা এবং ফরজ মনে করা এটা ঠিক নয়। কারো ইচ্ছা হলে করবেন, বায়াত করে নেওয়াটা ভালো, একজন শিক্ষক নেওয়াটা ভালো, তার শরণাপন্ন হয়ে তার থেকে। কিন্তু সেই সিলেবাসটাও তো কোরআন সুন্নাহ সম্মত হতে হবে। অবশ্যই কোরআন সুন্নাহ সম্মত হতেই হবে। কোরআন সুন্নাহর বাইরে হলে সেটা মানতে মুরিদ বা আপনার শিষ্য আপনার না বাধ্য নন, এটাই হচ্ছে মূল কথা। জি, তারা একটা সম্পর্ক প্রশ্ন ছিল যে তিনি একটা ওরসের কথা বলেছেন, যে ওরসে অনেক সময় মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়, গরু জবাই করা হয়ে থাকে, কিন্তু আসলে সেখানের অনুসারী যারা তারা অধিকাংশই নামাজ পড়েন না, আসলে এই সলাত আদায় করেন না বা পর্দা মেনটেন করেন না, কিন্তু তারা পীরের মুরিদ কিংবা অনুসারী। হ্যাঁ জি, এদের ব্যাপারে কি বলবেন? আমি এই প্রসঙ্গে আমার দর্শকবৃন্দকে পরামর্শ দেব যে মাজার এবং বিশেষ করে ওরস, এখানে যে সমস্ত গরু ছাগল ইত্যাদি জবাই করা হয়, এগুলির ব্যাপারে অনেক দ্বিমত আছে। অনেকে ওই মাজারে যিনি আছেন খাজা বাবা অথবা যিনি পীর সাহেব আছেন, ওনাদেরকে সামনে রেখে জবাই করে, ওনাদের উদ্দেশ্যে জবাই করা হয়, এটা সম্পূর্ণ হারাম হয়ে যায়। এমনকি বিসমিল্লাহ পড়লেও সেটা আর হালাল পর্যায়ে থাকে না। তো এই জন্য আমি বলি যে ভাই, যতক্ষণ পর্যন্ত আপনি কনফার্ম না হবেন ততক্ষণ পর্যন্ত ওখানকার তবরক বলেন আর যাই বলেন সেটা থেকে বিরত থাকবেন, অন্য কিছু খেয়ে থাকেন, তবুও সেগুলি আপনি খাবেন না। এটা আমাদের পরামর্শ আর কি। কেননা এখন যেভাবে চলছে ওরস বা আপনার মাজারের যে সিস্টেমগুলো, এই সিস্টেমগুলোকে আমরা সহি নাহজে এবং ইসলামের শরীয়ত সম্মত কিছুতেই বলতে পারি না। তাই এগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত। জাযাকুমুল্লাহ খাইর। জি, বারাকাল্লাহু ফিকুম। বাংলাদেশের অনেক দরবার সম্পর্কে এমন মানুষের কনসেপ্ট আছে যেখানে তার বায়াত হইলে বা গেলে সে ধনী হতে পারবে। আসলে এটা কেমন অপরাধ, কি ধরনের গুনাহ এটা? এটা তো একরকম মানে নওউম মিনাশ শিরক বলা হয়, যে শিরকের এক জাতীয়, এটা হচ্ছে আপনার একটা অংশ, যে সেখানে গেলে সে ধনী হবে, তাকে এই নিশ্চয়তা দিল কে? সেখানে গেলে তার সন্তান হবে, এই নিশ্চয়তা দিল কে? সেখানে গেলে সে তার কাঙ্ক্ষিত প্রেমিকা বা প্রেমিক পাবে, সে এই তাকে দিল কে? এটা তো একমাত্র কর্তৃত্ব মহান রব্বুল আলমিনের হাতে। তো এইখানে আমরা পীর সাহেবের হাতে অথবা মাদারের হাতে আমরা ছেড়ে দিচ্ছি, এটা তো এক ধরনের শিরকিয়াতের মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি। অতএব এগুলো মনে করা যাবে না, বিশ্বাসও করা যাবে না। যদি কেউ এই ধরনের বিশ্বাসী থাকেন, আল্লাহর ওয়াস্তে বলবো এগুলো থেকে তওবা করুন, শিরক মুক্ত জীবন যাপনে ফিরে আসুন। শেখ, এখানে একটা বিষয়, কোনো একজন মুরিদ সম্পর্কে আমরা জানি তার পীর হজ করার নেই কোনো সময়, যদিও তার সামর্থ্য ছিল, কিন্তু হজ না করবার কারণে তারা অনুসারী যারা তারাও হজ করছেন না। আসলে এই যে ধারাবাহিকতা সিলসিলা, এতে কয়টা অপরাধ করছেন একই সাথে? অনেকগুলো অপরাধ করেছেন। এক তো হচ্ছে হজ, ওই যে বুনিয়াল ইসলাম আলা খামসিন বলছিলাম, সেটা শেষ করতে পারেনি। পঞ্চ স্তম্ভের একটি স্তম্ভতেই হচ্ছে এটা, যে যাদের সামর্থ্য আছে তাদেরকে অবশ্যই হজ করতে হবে। এখন সে পিসেব চলে গেছে, আল্লাহ জানে তার সাথে আল্লাহ কী ব্যবহার করতেছেন আমরা জানি না। তো তার অনুসরণ করে অন্যরা আপনার এর নাম কি হজে যান না, বরঞ্চ আরও দুঃখজনক বিষয় হলো তারা দাবি করতেন যে আমাদের পীর সাহেব হজ করতে যাবেন কেন, আর বাইতুল্লাহ তো স্বয়ং ওনার কাছে চলে আসে, বাইতুল্লাহ ওনাকে নিয়ে ঘুরে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ধরনের মারাত্মক আপনার কি যেন যদি বিশ্বাস কেউ রেখে থাকে, তাহলে তার ঈমান নিয়েই তো আমরা প্রশ্ন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক আকীদা রাখার তৌফিক দান করুন। দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। জি, আমরা পেয়েছি, আপনি প্রশ্ন করুন। আমাদের মসজিদে আর কি ইমাম সাহেব মানে হজ করে, মানে সবই উনি আমন্ত্রণ করে, তারপর ওনার কোনো অসুখ রোগের জন্য ওনার কিছু গেলে পরে উনি তাবিজ দেয়। এইটা কি ব্যবহার করা ঠিক হবে কি হবে না? জি, আমরা প্রশ্ন পেয়েছি। আপনার অন্য কোনো প্রশ্ন আছে? আর একটা বড় হচ্ছে যে মানে আমার স্বামী ওই চায়ের দোকানে বসে, মসজিদ মহিলাটা সাহায্য করে না, ওইখানে বসে, তো ওইখানে ওই কথাবার্তা বলে কি হয়েছে করে এই ছবি তুলবে, তাই দেখি তার গুণা হচ্ছে না নাকি করছিলাম। জি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ। আমাদের সাথে আরও দর্শক আছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি মোহাম্মদ নীলা বলছিলাম পাবনা সদর থেকে। জি বোন, প্রশ্ন শুনতে চাই। জি, হচ্ছে আমি দুটো প্রশ্ন করতে চাচ্ছিলাম। অবশ্যই। একটা হচ্ছে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসির, এই দোয়াটা হুজুর ফরজ নামাজের পরে পড়বো না, মানে কোনো ওক্ত নাই, যে কোনো সময় পড়তে পারি, আর পড়লে কতবার পড়তে হবে?
এটা একটু বলবেন। আর হুজুর মানে বিবেক আর ঈমান এটা এক জিনিস কিনা? অনেকে বলে যে বিবেক কখনো ভুল করে না, তো এটা আলাদা কিনা এটা বলবেন। আর ঈমান মজবুত হওয়ার কোনো আমল আছে কিনা, ধরে রাখার কোনো আমল আছে কিনা, এটা একটু বলবেন হুজুর। আচ্ছা ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আমরা এখান থেকে কোন কোন বিষয়ে প্রশ্ন করতে দর্শকদেরকে সচেতন করতে পারি, যে বিষয়গুলো আসলে এখান থেকে টেলিফোনে শুনি ফয়সালা দিলে অনেক সময় সংসার ভেঙে যায়, এরকম কোন কোন বিষয় আছে আপনি কি মনে করেন যে মাসাইলগুলো দেওয়া ঠিক কিনা? যেমন তালাকের ক্ষেত্রে আমরা এই বিষয়টা আমরা বলি যে বিশেষ করে এই টেলিভিশনের পর্দায় ইয়েতে তালাক সম্পর্কিত প্রশ্নের উত্তর দেওয়া অনুচিত, ঠিক নয়। কারণ এক পক্ষের কথা শুনে তো তালাক দেওয়া যায় না, তালাকের মানে প্রশ্নের উত্তর দেওয়া যায় না, উভয় পক্ষের কথা শুনতে হয়। এই জন্য এখানে আমরা যে পরামর্শ দিয়ে থাকি, আমি এখান থেকেও অনেকবার বলেছি যে স্ত্রীর পক্ষ হোক অথবা স্বামীর পক্ষ হোক, তালাক সংক্রান্ত কোনো ঘটনা যদি ঘটেই যায় তখন তারা মূল ঘটনাটা একটা কাগজে লিপিবদ্ধ করবেন। লিপিবদ্ধ করে সেখানে আপনার যদি সাক্ষী থাকে সাক্ষীর নাম দিবেন, নিজের নাম দিবেন, দিয়ে এটা তাদের কাছে বা তাদের এলাকাতে যেখানে হোক ভালো কোনো মুফতি সাহেব বা মাদ্রাসা যেখানে দারুল ইফতা আছে সেখানে এটা ফতোয়া বিভাগ, সেখানে এটা সাবমিট করবেন। প্রয়োজনে 1, 2, 3টা ফতোয়া বিভাগে আপনি দিতে পারেন। এখান থেকে যখন জবাবটা আসবে, আসার পরে তার উপর আপনারা আমল করবেন। এই বিষয়ে আমি যেটা পরামর্শ দিই, যদি এই ধরনের ঘটনা ঘটে যায় তখন স্বামী স্ত্রী দুজন সেপারেশনে থাকবে, একসাথে থাকবে না, কারণ এটা সমাধানের আগ পর্যন্ত এটা হচ্ছে সর্বোত্তম পন্থা। অনেক সময় দেখা যায় যে মুফতি সাহেবেরা প্রশ্নের ধরন বুঝলে ডাকে, স্বামীর পক্ষকেও ডাকে, স্ত্রীর পক্ষকেও ডাকে, আপনারা এটা লিখেছেন, এটা এইভাবে বলেছেন, এটা আসলে কি? কারণ যদি সংসার ছেলে মেয়ে থাকে এটাকে ভেঙে যাওয়া আবার নতুন করে অনেক জটিল বিষয়গুলো হয়ে যায় আর কি। এই ক্ষেত্রে আমরা এটাই পরামর্শ দিয়ে থাকি। সেই সাথে স্বপ্নের ব্যাখ্যা, হ্যাঁ স্বপ্নের ব্যাখ্যার ক্ষেত্রে বিভিন্ন একরকম এক একজন এক এক রকম স্বপ্ন দেখে এবং তার ব্যাখ্যাও এক এক রকম হয়ে থাকে। অনেক সময় ভয়ঙ্কর স্বপ্ন দেখে কিন্তু ব্যাখ্যা হয় খুবই চমৎকার, আবার অনেক সময় দেখা যায় খুব চমৎকার স্বপ্ন কিন্তু তার ব্যাখ্যা হয় খুবই ভয়ঙ্কর। তো এটা উপস্থিত না বুঝে বারা ব্যাখ্যা সম্পর্কে আপনার বিশ্বস্ত নন তাদের কাছে জিজ্ঞাসা করলে আবার সেটার হিতে বিপরীত হয়ে যায়। এই জন্য আমরা এখান থেকে তা সেগুলোর প্রশ্নের উত্তর দেই না। আবার আরেকটা হচ্ছে যেমন নাকি যে নাম, আমি এই নাম লিখেছি, কোন শব্দের কি নাম, সব নামের অর্থ তো আমরা বলতে পারবো না একসাথে, মনেও আসে না, 1 নম্বর। আর 2 নম্বর, বিভিন্ন ধরনের নাম আসে যেগুলোর অর্থ বলতে গেলে একটা বিদঘুটে পরিস্থিতির সৃষ্টি হয়। এই জন্য এই বিষয়গুলো আমরা এড়িয়ে যাই। আশা করছি আমাদের যে টেলিফোনের দর্শকে তালাকের বিষয়ে জানতে চাইছিলেন তিনি সহ অনেকেই সচেতন হবেন ইনশাআল্লাহ তাআলা। আপনাকে 4 বছর বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, কিছুক্ষণ পর সাথে থাকুন। বিরতির পরে আমরা আবার ফিরে এলাম নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আমাদের আজকের অতিথি শাইখুল হাদিস অধ্যাপক ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ স্যার। আমাদেরকে একজন প্রশ্ন পাঠিয়েছেন, তিনি জানতে চাইছেন যে অনেকেই তাবিজ দিয়ে থাকেন বিভিন্ন প্রয়োজনে, অর্থাৎ রোগের কারণে বা নানা রকম সমস্যা পড়লে, তো আসলে তাবিজ ইসলামের দৃষ্টিতে কী ধরনের চিকিৎসা ব্যবস্থা কিনা আসলে, আর এবং এটা কী ধরনের কাজ, এটি শিরক হয় কি না, কখনো কোন স্তরের মধ্যে গুনাহ পড়ে? এটার মূল কথা বলছি। দেখুন, তাবিজ বিষয়টি অত্যন্ত সংবেদনশীল একটা বিষয়। হাদিসের মধ্যে তাবিজ সংক্রান্ত বেশ কিছু হাদিস আছে যেগুলিকে অনেক ক্ষেত্রে শিরকের সাথে তুলনা করা হয়েছে। এই জন্য আমাদের আসলাফ যারা আছেন, বড় মুরব্বীরা যারা আছেন, তারা সরাসরি তাবিজ ব্যবহার করার বিপক্ষে এবং সরাসরি নিষেধ করে দেন যে তাবিজ ব্যবহার করা যাবে না। তবে দেখা যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও তাবিজের প্রচলন ছিল, কিন্তু সেই তাবিজ আর বর্তমানে আমরা যে তাবিজ ব্যবহার করার কথা বলি বা অনেকে শোনেন, আকাশ পাতাল বেশ কম আছে। আচ্ছা আচ্ছা, সেখানকার তখনকার তাবিজগুলো ব্যবহার হতো সম্পূর্ণ শিরকের ভিতর দিয়ে। সেখানে তাবিজের ভিতরে আপনার বিভিন্ন দেব দেবতা মূর্তি ইত্যাদির নাম দিয়ে তারা তাবিজ ব্যবহার করত। এই জন্য সেটা হারাম এবং সেটা শিরক, সেটা ধরনের তাবিজ ব্যবহার করা বর্তমানেও যদি কেউ করে সেটা একেবারে হারাম। যেমন নাকি আমরা এটা জানি
যে অনেক তাবিজ আছে যেগুলোর মধ্যে শিরকিয়াত লেখা হয়, যেগুলোর মধ্যে কোরআনে কারিমকে উল্টাভাবে লেখা হয়, যেগুলো সেহের জাদুর জন্য ব্যবহার করা হয়। যদি এগুলো হয়ে থাকে, কখনো কখনো সংকেত দেওয়া হয়ে থাকে, সংকেত দেওয়া হয়, তো এগুলি যদি হয় তাহলে আমরা এই তাবিজকে আমরা অ্যাকসেপ্ট করি না এবং এটাকে আমরা সম্পূর্ণ নাজায়েজ বলে থাকি। কিন্তু কোনো কিছু লটকানো বা ঝুলানো এই বিষয়ে এটাও আমি বলছি যে এটার জন্য হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার যে যদি চিকিৎসা রোকেয়া যেটাকে বলা হয়, সে চিকিৎসা ক্ষেত্রে যদি তাবিজ ব্যবহার করা হয়, শর্ত কয়েকটা। 1 নম্বর হচ্ছে সেই তাবিজ হতে হবে মানে আল্লাহর উপর ইয়াকিন বাদ দিয়ে না, যে এই তাবিজ ব্যবহার করলে আমি ভালো হয়ে যাব, আমার সব কিছু মাকসাদ হাসিল হয়ে যাবে, আমি চলে যাবো, এই বিশ্বাস করা যাবে না। বরঞ্চ এটা হচ্ছে রোগের চিকিৎসার জন্য যেমন ঔষধ পথ্য আমরা ব্যবহার করি, এরকম ব্যবহার করব। ফয়সালা দানকারী হচ্ছেন আল্লাহ, শিফা দানকারী হচ্ছেন আল্লাহ, তাহলে এটা গ্রহণ করা যেতে পারে। 1। 2 নম্বর, তাবিজের ভিতরে কি লেখা আছে, যিনি তাবিজ লিখছেন তার উপর আপনার আস্থা রাখতে হবে। আপনি যদি মনে করেন যে তিনি উল্টাপাল্টা লেখেন, তাহলে তার থেকে তাবিজ গ্রহণ করাই যাবে না। আর যদি মনে করেন যে না, তিনি কোরআন হাদিস ছাড়া অন্য কিছু লেখেন না, তাহলে আপনি সেটা গ্রহণ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এইভাবে আপনি তাবিজের মধ্যে শিরকিয়াত জাতীয় কোনো শব্দ থাকবে না। এই যদি এটা আপনি কনফার্ম হন, তাহলে চিকিৎসার জন্য আপনি অনেকে এটাকে অনুমতি দিয়েছেন। তবে আমরা এটা বলে থাকি যে অনুমতি থাকলেও যতক্ষণ পর্যন্ত সম্ভব এগুলা থেকে আপনি বিরত থাকার চেষ্টা করুন। যেমন কি আমি আরও বলি যে সেহরি মানে আপনার জাদুর ব্যবস্থা আছে, জিন্নাতের সমস্যা আছে, এই জন্য হাদিসের মধ্যে অনেকগুলো আপনার রকিয়া আছে। যেমন আমি একটা বলে দিই যে যদি কেউ রাত্রেবেলা শোয়ার সময় সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস আপনি যদি পড়ে একবার হলো, আবার পড়ে সমস্ত শরীর দম করে দিল, আবার 3বার যদি পড়ে, তাহলে ইনশাআল্লাহ সেই রাতে কোনো জিন্নাত তাকে আক্রমণ করতে পারবে না। আয়াতুল কুরসি যদি আপনি পড়ে কি দিন বলে ঘুমান, তাহলে জিন্নাত আপনাকে আক্রমণ করতে পারবে না। হাদিস দ্বারা এগুলি প্রমাণিত। সূরা ফাতিহা আপনি নিজের উপর দম করেন, সেহের থাকলে কেটে যাবে। আল্লাহ রাসূলকে সেহের করা হয়েছিল, আল্লাহ সেই সেহের থেকে বাঁচার জন্য আমাদেরকে কুল আউযু ফালাক, কুল আউযু নাস দিয়েছেন। আমরা যদি এগুলি পড়ে আমরা যদি সেটার উপর আমল করি, তাহলে ইনশাআল্লাহ সেহের আমাদের উপর কাজ করবে না। তাই আমি সোজা কথা যেটা বলি সেটা হচ্ছে আমরা তাবিজ থেকে দূরে থাকার চেষ্টা করব। একান্তই যদি আমাকে তাবিজ ব্যবহার করতে হয় চিকিৎসার নিয়তে, তাহলে সেটাও আমাকে এই যে শর্তগুলো বললাম, যে সেখানে শিরক থাকতে পারবে না, সেখানে অন্য কোনো মানে সাংকেতিক লেখা থাকতে পারবে না, সেখানে কি জানি বলে আপনার এই বিশ্বাসটা আল্লাহর উপর থাকতে হবে, তাহলে মানে কেউ অনুমতি দিয়েছে। জানার জন্য একটু প্রশ্ন করি, সেটি হচ্ছে যে এই তাবিজ দেওয়ার যে অনুমতি রয়েছে, এটি কি সাহাবায়ে কেরাম থেকে কিংবা সালাফদের থেকে অনুমতি আছে, নাকি আসলে পরের যুগের কেউ? পরের যুগে তো এটা হয়েছে, সাহাবায়ে কেরামদের নিয়ে কিছু বিতর্ক আছে। সাহাবাদের মধ্যে কেউ বলেছেন যে এটা অনেকে করতেন, যে আপনার গলার মধ্যে সূরা ফাতিহা লিখে বাচ্চাদের গলা ঝুলিয়ে দিতেন, এ ধরনের কিছু রেওয়ায়েত পাওয়া যায়। কেউ বলেছেন যে এটা বাতিল, কেউ বলেছেন এটা মৌজু মানে জাল, আবার কেউ বলছেন যে না, হিসাব করে দেখা গেছে বর্ণনার পরম্পরায় যেটা কিছু আবার সেখানে সহিও পাওয়া গেছে, সহি মানে হাসান লেগাইরি, যেটা হাদিসের পরিভাষায় বলা হয়। এই ক্ষেত্রে অনেকে বলছেন যেহেতু তাদের থেকে আমরা এটার একটা সূত্র পাই, সেই জন্য আমরা এটাকে সরাসরি ইয়েতে নিয়ে যেতে পারি না, একেবারে মানে এক কথায় হারাম বলতে পারি না। এটা ব্যাখ্যা আছে। এই ক্ষেত্রে তাবিজের প্রসঙ্গে যেহেতু কথা আসলে লম্বাই করি, অনেক সময় দেখা যায় যে খাবারের যে প্লেট, এই প্লেটের মধ্যে লাল রঙের দিয়ে আয়াত লিখে দেওয়া এবং সেই আয়াতে পানি দিয়ে ধুয়ে পরবর্তীতে কোনো রোগীকে খাওয়ানো হয়, এটি কি চিকিৎসা পদ্ধতি? না, এটাও আমি বলি, এটারও কথা আছে। এগুলি হচ্ছে পরবর্তীতে যারা এগুলি নিয়ে কাজ করেছেন, তারা এগুলি করে, এটাকে বলে তাজরিবা থেকে আসছে, অভিজ্ঞতা থেকে তারা এটা আপনার পেয়েছেন। যে এই যে প্লেটের কথা বললেন, তার বিয়ের কথা, এবং সেখানে যা তা লেখা হয় না, এবং সেখানে শর্ত থাকে জাফরান দিয়ে লিখতে হয়, এমনি আপনি কালো লাল কালি দিলে হয় না, লাল কালি দিলে হয় না, অন্য কতগুলি শর্ত আছে। তো আমি এটাকে ঠিক ওইভাবে আবারও ব্যাখ্যা করতেছি যে যদি এটা আপনার রুকিয়া, এটা হয় যে মানে আপনার কি জন্য, চিকিৎসার জন্য, মানে এটি শিরকের দিকে যেতে পারে, শিরকের থেকে মুক্ত হতে হবে, সোজা কথা। শিরকের যদি সন্দেহ থাকে তাহলে তার কাছে যাওয়া যাবে না, এটাই হলো মূল কথা। আপনার কাছে আবার আসবো, দর্শক যুক্ত হয়েছেন। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, সংক্ষেপে আমরা প্রশ্ন শুনবো আপনার। বোন কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আমরা শুনছি। হ্যাঁ ভাইয়া, আমার দুটো কোয়েশ্চেন। জি। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে এই সময় অনেকে রোজা করতে বলছে বেশি করে,
তো এই সময় কি আমার যে মানে আমার নাবিন তো অনেক রোজা করতেন এই সময়, তো উনি এক্স্যাক্টলি কয়টা রোজা রমজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত উনি করেছেন আর একটু বলবেন। আর এই সময় যে এই যে রোজা করতেন, এই রোজার কি ফজিলত আছে এইটা? আর অনেক সময় দেখা যায় যে যারা মারা যান তাদের অনেক সময় হাসি হাসি মুখ করে মারা যান, তো এই হাসি হাসি মুখটার কারণটা কি স্যার প্লিজ একটু বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। দর্শক কে আছেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ হুজুর, আমি প্রশ্ন করছি। জি বলুন প্রশ্ন। হ্যাঁ, কোরআন মজিদে আমরা যে দোয়াকে সিজদায় গিয়ে করি, তা হুজুররা বলেন যে রব্বানা থাকলে তা ওখানে আল্লাহুম্মা রব্বানা বলতে হবে। আচ্ছা, মানে রব্বানা ফাগফিরনা মিন আযাবিনা সূরাটা এটা মানে সূরা ইমরানের 73 নম্বর আয়াতে রব্বানা হাবলানা, তো এটা কি আল্লাহুম্মা রব্বানা হাবলানা বলতে হবে? জি আমরা বুঝতে পেরেছি বোন। আর কোনো প্রশ্ন আছে আপনার? হ্যাঁ, আর একটা আছে যে রব্বির হামহুমা কামা, এটা না বলে কি আল্লাহুম্মা রব্বির হামহুমা বলতে হবে? জি বুঝতে পেরেছি, একই প্রশ্ন। আপনি থাকেন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ আমাদেরকে প্রশ্ন করেছিলেন এর আগে যে একজন চায়ের দোকান করেন, কিন্তু এই দোকানে এর আগেও ঠিক সেম প্রশ্ন করেছিলেন যে চায়ের স্বামী যখন চায়ের দোকান করেন সেখানে অনেক নারী পুরুষ একত্র হন, অনেক ক্ষেত্রে পর্দা লঙ্ঘিত হয়, অনেক সময় বেহুদা কথাবার্তা হয়ে থাকে। তো আসলে এতে গুনাহ আছে কিনা বা নারীদের প্রতি দৃষ্টিপাত গেলে এই বিষয়টি যে খুব সংক্ষেপে বলবেন। এই বিষয়টা অবশ্যই সম্ভবত আমার মনে হয় আরও একবার এই প্রশ্নটা আমাদের সামনে এসছে। সেটা হচ্ছে আসলে দোকান তো যিনি দেন তিনি কাস্টমারের জন্যই দেন। এখন কাস্টমার যে শুধু পুরুষ হতে হবে এটা তো কোনো ইয়ে নেই, মানে নির্দিষ্ট নেই। সেখানে পুরুষ কাস্টমারও হতে পারে, বাচ্চা কাস্টমারও হতে পারে, তারপরে আপনার মহিলারাও আসতে পারে তাদের প্রয়োজনে। সমস্যা যেটা সেটা হচ্ছে বিশেষ করে চা দোকানগুলোতে সেখানে বসে যে আড্ডা দেওয়া হয় এটি হলো সমস্যা। এই আড্ডা দিতে গিয়ে ছেলে মেয়েরা একসাথে বসে, পাশাপাশি বসে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, হাসি তামাশা করে, অবশ্যই এটা গুনাহের কাজ। এটা থেকে যতটুকু সম্ভব ফিরে থাকা যায়, এবং যিনি দোকান দিবেন তিনি বিনয়ের সাথে বলবেন যে ভাই যার কাজ হয়ে গেছে শেষ হয়ে গেলে আমরা মানে খালি করলে অন্য রোজা এসে বসতে পারে। তো এইভাবে বিনয়ের সাথে বলে সেটা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে। আবার অনেকে হ্যাঁ এটা না, আবার মুশকিল হয়েছে যে দোকানদাররা আবার চালাক আছে, ওরা আবার তাদের কাস্টমার বৃদ্ধি পাওয়ার জন্য টেলিভিশন লাগাই দেয়, তো এসে ওখানে নাটক দেখছে, সিনেমা দেখতেছে, চায়ের একটার পর একটা খাচ্ছে। এটাও কিন্তু আমরা এটাকে অ্যালাউ করি না, এটাকে আমরা বলি যে এটাকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের বুঝ দান করুন। আপনার কাছে আমরা আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, সময় হয়েছে সর্বশেষ বিরতি নেওয়ার। ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। সর্বশেষ বিরতি থেকে আমরা ফিরে এলাম। আমরা আলোচনা করছিলাম আজকের ইসলামের কোন কোন বিষয়গুলো আসলে জানা জরুরি। সে বিষয়ে আমরা আরও কিছু কথা শুনবো স্যারের থেকে। তার আগে দর্শকের ফোন আছে। শেখ আমাদের কাছে প্রশ্ন করেছিলেন যে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, এটি কতবার পড়া উচিত এবং কোন কোন সময় পড়া উচিত? এটা যে কোনো সময় পড়া যাবে, এটার জন্য নির্ধারিত কোনো সময় নেই, কতবার পড়তে হয় এটাও বলা নেই। যখনই আপনার ইচ্ছা হয় আপনি বলতে থাকেন, পড়তে থাকেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা এর অর্থ কি হবে? এর অর্থ হচ্ছে আল্লাহ আমাকে সহজ হিসাব করুন, এটাই হচ্ছে মূল কথা, সহজ কথা। আচ্ছা আচ্ছা। আমাদের একজন বোন তিনি প্রশ্ন করেছিলেন যে বিবেক এবং ঈমান এই দুটো একই জিনিস কিনা এবং ঈমান মজবুতের কি আমল আছে? হ্যাঁ, বিবেক এবং ঈমান দুটো এক জিনিস নয়, বরঞ্চ বিবেক চলবে ঈমানের মানে অধীনে, ঈমানের বিবেকের অধীনে ঈমান চলে না। কারণ আমরা অনেক জিনিস আছি যেটা আমাদের বিশ্বাস করতে হয় কিন্তু বিবেক সেটাকে সাড়া দেয় না। আবার এমন অনেক জিনিস আছে বিবেক সেটাকে সাড়া দেয় কিন্তু ঈমানের সাথে যায় না। তাই আমরা বলবো যে ঈমান হবে, ঈমানের অধীনে হবে বিবেক, বিবেকের অধীনে ঈমান নয়। আর ঈমানকে শক্তিশালী করতে হলে ঈমান আপনার কাছে যা চায় আপনি তার উপর আমল করুন বেশি বেশি করে, তাহলে ঈমান মজবুত হবে। ঈমান বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে কি কি আমল, যেমন তিলাওয়াত সহ আর কি হতে পারে? এক নম্বর হচ্ছে ফরজ কোনো অবস্থায় ছাড়া যাবে না, আচ্ছা। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওয়াজিবাতগুলো আপনাকে আদায় করতে হবে। 3 নম্বর হচ্ছে নফল, এবং সেটা সুন্নতের পর্যায়ে সবগুলো এখানে এসে যাবে। আপনি যত বেশি সুন্নত পড়বেন তত ঈমান মজবুত আপনার হবে, যত বেশি নফলের ইবাদত করেন আপনার ঈমান মজবুত হবে। দান সাদাকা খায়রাত আপনি দিবেন, ঈমান মজবুত হবে। যেগুলো আপনার উপর ফরজ হয়ে আছে যেমন যাকাত আছে, সেগুলো যদি ভয় থাকে সেগুলো আপনি যথাবিহিত সময় মতো আদায় করে দেবেন, ঈমান মজবুত হবে। এবং সব সময়
আল্লাহকে স্মরণে রাখবেন যে এই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর পুরো হক আমি আদায় করতে পারছি তো, সে আল্লাহর হকগুলো আদায় করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করলে ঈমান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমলগুলো বেশি করে তৌফিক দান করুন। বোনের প্রশ্ন ছিল যে শাবান মাসে মূলত কতটি রোজা রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছিলেন এবং এই রোজা রাখার ফজিলতটা কি ছিল? রোজা রাখার ফজিলত হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি রোজা রাখতেন অন্যান্য মাসের তুলনায়। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই ধরনেরই বর্ণনা আমরা পাই। কিন্তু কতগুলো রোজা রাখতেন সেই ব্যাপারে সঠিক কোনো সংখ্যা আমাদের সামনে উপস্থিত নেই। তবে অন্যান্য মাসের চাইতে বেশি, রমাদানের চাইতে কিছু কম, এটা বলা আছে। এক। দুই নম্বর হচ্ছে সেটি তো প্রথম দিক থেকে প্রথম থেকেই সেটা করতে হবে, মানে যারা শাবান শুরু হওয়ার পর থেকেই। আচ্ছা, দ্বিতীয় নম্বর এটা হচ্ছে তাদের জন্য যারা রোজা রাখলে দুর্বল হবেন না এমন লোকরা আপনার বেশি বেশি রোজা রাখতে পারেন। আবার যদি কেউ মনে করেন যে আমি রোজা রাখতে দুর্বল হয়ে যাব, তাহলে ফরজ রোজা সামনে আসতেছে রমাদান, সেই ক্ষেত্রে আপনার কষ্ট হয়ে যেতে পারে। এই জন্য নবীজি আবার নিষেধও করেছেন যে লা তাসুমু বা'দা নিসফি শাবান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর শাবানের 15 তারিখের পর আর রোজা রেখো না, কারণ তখন তুমি দুর্বল হয়ে গেলে রমাদান রোজা রাখতে তোমার কষ্ট হবে। তো এই ক্ষেত্রে আমরা মানে একটা ভারসাম্য রক্ষা করে আমরা রোজা রাখার চেষ্টা করব। বিশেষ করে আমি বলি এই জন্য যে সাপ্তাহিক যে দুটো রোজা আছে, সোমবার বৃহস্পতিবার, আমি বীজের রোজাগুলো আসতেছে সামনে, বৃহস্পতি শুক্র শনি, আমরা এই রোজাগুলো রাখতে পারি। রোজা রাখার অভ্যাসগুলো আল্লাহ আমাদের করার তৌফিক দান করুন। দর্শক আছেন আমাদের সাথে, প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। দর্শক আছেন, দুঃখিত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। শেখ, আমাদের এক বোন প্রশ্ন করেছিলেন যে অনেক সময় মানুষ যখন মারা যায় মৃত্যুর পরে তার চেহারাটা হাস্যোজ্জ্বল দেখা যায়, আসলে এই হাস্যোজ্জ্বলের রহস্য কি থাকতে পারে? এটি আসলে কেমন? এটা চমৎকার একটা প্রশ্ন করেছেন উনি। তাহলে দেখতে হবে যে আসলে এই লোকটা সম্ভবত একজন নেককার মানুষ ছিলেন, নিয়মিত সালাত আদায় করতেন, মানুষকে ক্ষতি করতেন না, হিংসা বিদ্বেষ থেকে মুক্ত ছিলেন, তারপরে আপনার দান সাদাকা ইত্যাদি করতেন। এই ধরনের লোকেরাই সাধারণত মৃত্যুর পর তাদের চেহারাটা পরিস্ফুটিত হয়ে ওঠে, তাদেরকে হাস্যোজ্জ্বল দেখা দেয়, এবং এটা একটা ভালো লক্ষণ। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মৃত্যু দান করুন, আমিন। আমার একটা প্রশ্ন করেছিলেন যে কোরআনুল কারীমে যে সকল দোয়া আছে, যে প্রায় 40-এর উপরে আয়াত দিয়ে রব্বানা দিয়ে দোয়া শুরু হয়েছে, এই দোয়াগুলো করবার আগে আল্লাহুম্মা বলা ঠিক কিনা বা বলা উচিত কিনা? যেহেতু রব্বানা দিয়ে আছে, কাজে আল্লাহুম্মা বলার দরকার নেই। আল্লাহুম্মা অর্থ হচ্ছে হে আল্লাহ, রব্বানা অর্থ হচ্ছে হে আমার পরওয়ারদিগার, দুটোটাই সেম। কাজেই যেখানে কোরআনে কারীম রব্বানা বলতেছে সেখানে রব্বানা বলাই উচিত, যেখানে আল্লাহুম্মা বলছেন সেখানে আল্লাহুম্মা বলা উচিত। হাদিসের মধ্যে এরকম প্রচুর আপনি দোয়া পাবেন। একই সাথে তিনি বলেছেন আল্লাহুম্মা রাব্বির হামহুমা, না আল্লাহুম্মা রাব্বির হামহুমা, এখানে আল্লাহুম্মা হে আল্লাহ, আবার রাব্বি মানে হচ্ছে হে আমার রব, হে আল্লাহ হে আমার রব, এটা আপনি মিলিয়ে পড়তে পারবেন, অসুবিধা নেই। কিন্তু কোরআনে যেটা বলা আছে সেটাই হচ্ছে উত্তম, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জি। দ্বীনের জ্ঞান যে যতটুকু না জানলেই নয়, আমরা শেষ করবো এই কথা দিয়ে। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহির একটা কথা আপনি শুরু করছিলেন, যদি আপনি শেষ করেন। হ্যাঁ, সেখানে উনি বলছেন যে মাল ফরজ কাবলাল ফরজ, ফরজ আমল করার আগে ফরজ কি? তখন তিনি বলছেন আল ইলমু কাবলাল আমল, আমল শুরু করার আগে ইলম করে নাও। তারপর আবার জিজ্ঞেস করেছেন মাল ফরজ মা আল ফরজ, ফরজের সাথে ফরজ কি? তখন বলা হয়েছে আল আমলু মা আল ইলম, ইলমের সাথে আমল করো, মানে ইলমও থাকবে আমলও থাকবে। এরপরে তিনি প্রশ্ন করেছেন মাল ফরজ বাদ আল ফরজ, ফরজের পরের ফরজ কি? তখন তিনি বলছেন আল আমলু বাদ আল ইলম, যে ইলম আগে শিখে নিয়ে তারপরে তুমি কি জানি বলে এর নাম কি আমল করো। মূল কথা হচ্ছে যে আমাদেরকে জ্ঞান শিখতেই হবে, জ্ঞান নিতেই হবে। দ্বীনের এই সমস্ত জিনিসগুলো জেনে আমাদেরকে আমল করতে হবে। নিজের ইচ্ছা মতো বা দেখাদেখি করে আমল করাটা উচিত নয়। হ্যাঁ, যদি ভালো মানুষ থাকে যে তারা আমল করতেছে আমিও আমল করি, তখন সেটা করা যায়, যেহেতু উনি তো আর উল্টাপাল্টা করবেন না। এই মানে একটা হোসনে জান যেটাকে আমরা বলি, এই জন্য আমরা অনেক সময় ছেড়ে দেই আর কি। কিন্তু তারপরেও জেনে নেওয়াটা হচ্ছে উত্তম। এবং দ্বীনকে আসলে দ্বীনের মৌলিকত্বই হচ্ছে জ্ঞানের উপর নির্ভর করছে। এই জন্য হাদিসের মধ্যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমাতুন বলা হয়েছে যে জ্ঞান অর্জন করো, ছেলে হোক মেয়ে হোক, জ্ঞান অর্জন করো। এবং এই জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞানই হচ্ছে আপনি আপনার জীবনকে কীভাবে পরিচালিত করবেন, কিভাবে আপনি দ্বীনের উপরে থাকবেন, কি হলে দ্বীন থাকবে আর কি হলে দ্বীন ভাঙবে, এই জিনিসগুলো তো জানতে হবে। না হলে আপনার দ্বীন যে কখন কোনখান দিয়ে আপনার ভেঙে চলে যাচ্ছে, আপনি যে দ্বীন মুক্ত হয়ে যাচ্ছেন, তাহলে তা বিপদে পড়ে যাবেন। এজন্য আমাদের এই জিনিসগুলো জানা দরকার।
দরকার। এই জন্য নওয়াকিদুল ঈমান আছে, এই জন্য এইগুলি আমাদেরকে জানা দরকার যে ঈমান কি কি কারণে ঈমান শক্তি বৃদ্ধি পায়, আবার কি কি কারণে ঈমান ভঙ্গ হয়ে যায়। এই বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে তো আমাদের ঈমান উপর টেকা থাকা কঠিন হয়ে যাবে। জেনে শুনে এই জন্য আমাদের উচিত যে যেই পর্যায়ে আছে আমরা এই মৌলিক বিষয়গুলো, এখন বিভিন্নভাবে বইপত্র বেরিয়েছে, সেই সমস্ত বইগুলো আমরা সংগ্রহ করে সেগুলো পড়ে আমার ঈমানকে মজবুত করার আমাদের চেষ্টা করা অবশ্যই কর্তব্য। জি শেখ, আপনি আমাদেরকে অনেকগুলো তথ্য দিলেন, অনেকগুলো প্রশ্নের উত্তর আপনার মাধ্যমে জানলাম। আল্লাহ তাআলা আপনার হায়াতে বারাকাত দান করুন। আল্লাহুম্মা আমিন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করছি, আমিও দোয়া চাচ্ছি আপনাদের সবাইকে। সামনে রমাদানও আসছে, আল্লাহ যেন আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করেন। শেখ, সর্বশেষে একটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি জানেন কিনা, অনেক মানুষ যারা মাযহাব অনুসরণ করেন তারা উমরা এবং হজে গিয়ে যারা আবাসিকে থাকেন, মক্কা এবং মদিনাতে জোহরের সালাতের পরপরই আসরের সালাত শুরু হয় কিছুক্ষণ পরে, অর্থাৎ আমাদের দেশের তুলনায় প্রায় 40-50 মিনিট আগে। তো সেখানে তারা জোহর সালাতে জামাতের সাথে আদায় করেন, কিন্তু আসরের সালাত তার রুমে পড়েন, কারণ তিনি ইমাম সাহেবকে ফলো করেন, ইমাম সাহেব অন্য মাযহাবকে ফলো করেন। আসলে এটা একেবারেই ভুল, এটা একেবারেই ভুল। এটা যারা করেন আমি তাদেরকে আল্লাহর রাস্তে বিনীতভাবে বলবো, এ ভাই, বাইতুল্লাহ কি আপনার ঘরে আছে নাকি? মদিনা মুনাওয়ারা কি আপনার দেশে আছে নাকি? আপনি সেখানে আসরের নামাজ পড়বেন নিজের ঘরে, আর মসজিদ নববীতে বাদ দিয়ে, এর চাইতে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে? এর চাইতে বেশি আমি তো বলি যে এরা তো হতভাগা। বাইতুল্লাহ শরীফ সামনে আছে, আপনি সেখানে জামাত বাদ দিয়ে আপনি মাযহাব টেনে নিয়ে আপনি সেখানে আসর পড়বেন। আমাদের দাবি সঠিক জ্ঞান, জি, এই জন্য সঠিক জ্ঞান অনুসরণ করতে হবে। যে যেখানে আছেন, বিশেষ করে মক্কা মদিনায় কখন সালাত আদায় হচ্ছে, কখন সালাত আদায় হচ্ছে না, তারাও একটা মাযহাবকে অনুসরণ করে, হাম্বলি মাযহাব। আমরা সব মাযহাবকে কি মনে করি? সঠিক মনে করি। সেই জন্য সেখানে প্রত্যেক নামাজের সাথে আমাদের অ্যাড হওয়া মানে জ্ঞান আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন আমিন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন বিধান। আমরা আলোচনা করছিলাম আসলে কোন কোন বিষয়গুলো জানা দরকার। আল্লাহ তাআলার কাছে দোয়া করি তাওহীদের জ্ঞান হচ্ছে সেই জ্ঞানের সবচেয়ে আগে। আমরা যতগুলো জ্ঞান অর্জন করি না কেন, তাওহীদ, রিসালাত, আখিরাত এবং আল্লাহ সম্পর্কিত জ্ঞান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত জ্ঞান, বিষয়গুলো যেন আমরা ধারাবাহিকভাবে জানতে পারি, আল্লাহ আমাদেরকে সেইটা তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।